হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। বন্ধুরা, ঈদ স্পেশাল চিকেন রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, আমরা ঘরে যখন রোস্ট রান্না করি তখন কিন্তু বিয়েবাড়ির স্বাদ বা ফ্লেভারটা কোনটাই আসে না। তো আমি আজকে বাবুর্চির রেসিপিতে চিকেন রোস্টের রেসিপিটা করে দেখাবো। আশা করি আপনারা এই রেসিপিটা দেখে চিকেন রোস্ট বানালে একদম বিয়েবাড়ির স্বাদ এবং ফ্লেভারটা পাবেন। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এভাবে পাশে থাকবেন সব সময়। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে চিকেন রোস্টের রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা আস্ত মুরগিকে 4 পিস করে নিয়েছি। তো এরকম পিস না থাকলে রোস্টটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমি এভাবে বড় বড় পিস করে নিয়েছি। আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মুরগি দিয়ে এটা করতে পারেন। তো চিকেনের পিসগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এটাকে পুরা চিকেনটাকে কেচে নিব। এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিলে, যেহেতু এগুলো বড় বড় পিস, তাহলে পরে রান্নার সময় এটার ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে। তো চিকেনের পিসগুলো আমি খুব ভালোভাবে কেচে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এখন এটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব। এখানে আমি 2 টেবিল চামচ আদার রস নিয়েছি। এখানে চাইলে আপনারা আদা বাটা দিয়েও করতে পারেন, আদার রসটা দিয়ে করলে খুব ভালো হয়। তো এখানে আদার রসটা আমি দিয়ে দিলাম। আর হাফ চামচ লবণ দিলাম। দিয়ে এই মুরগির পিসগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে বেশি করে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একদম জিরি করে কেটে নেওয়া, মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে মিডিয়াম হিটে রেখে ভাজবো। তারপরে যখন সুন্দর একটা গোল্ডেন কালারের মতো চলে আসবে তখন এটাকে চুলার আঁচ একদম লো আঁচে করে দিয়ে এটাকে একদম মুচমুচে ক্রিস্পি করে বেরেস্তা বানিয়ে নিব। আর এই বেরেস্তাটা ভাজার সময় অনবরত নাড়তে হবে, এটা বসিয়ে রেখে দিলে হবে না, নেড়ে নেড়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে বেরেস্তার। এর চেয়ে বেশি কালার করব না। এখন এই বেরেস্তাটাকে আমি উঠিয়ে নিব। নিয়ে একটু চিনি ছড়িয়ে দিয়ে বা একটু লবণ ছড়িয়ে দিয়ে এটাকে একদম ছড়ানো একটা প্লেটে করে সাইডে রেখে দিব। এখানে আমি এই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে বেশি করে তেল দিয়ে দিলাম। তারপর যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়ে এক পিসটা হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিলাম। তো চিকেনটা একদম সুন্দর 2 পিসটা ভাজা হয়ে গেছে, ওটাকে উঠিয়ে নিলাম। নিয়ে আরও 2 পিস যে ছিল সেটাও দিয়ে এগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন কালার করে 2 পিসটা ভেজে নিলাম। ভেজে এগুলোকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিব। রোস্ট রান্না করার জন্য আমি কিছু উপকরণ রেডি করে নিব। এখানে কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি এবং পোস্ত দানা নিয়ে নিয়েছি। আর এই কাপে আমি কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তো এই গরম পানি দিয়ে বাদাম এবং পোস্ত দানাটা একটু কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিব। একটা রোস্টের মশলা বানিয়ে নিব। তো এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে শাহি জিরা নিয়ে নিয়েছি, 4-5টা এলাচ নিয়েছি, এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি কয়েকটা, স্টার অ্যানাইস নিয়ে নিয়েছি 1 পিস, আর জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি, 1 পিস জয়িত্রী নিয়ে নিয়েছি, 3টা লং নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টা কাবাব চিনি নিয়ে নিয়েছি। কাবাব চিনি দেখতে গোলমরিচের মতোই, কিন্তু এটা গোলমরিচ না, এটা কাবাব চিনি। এটার মাথা একটু ছোট ছোট ডালের মতো আছে। তো এই উপকরণগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে একদম গুঁড়া করে নিব, পাউডার করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় বেটে পেস্ট করেও নিতে পারেন। তো দেখুন এটা আমি রেডি করে নিয়েছি। আর যে বাদাম আর হলো পোস্ত দানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেখানে 1 কাপ টক দইয়ের সাথে আমি এই পোস্ত দানা এবং বাদামটা দিয়ে ব্লেন্ডারে ভালো মতো পেস্ট করে নিয়েছি মিহি করে। রান্নার মূল প্রসেসে চলে আসব। এখানে আমি যে বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই বেরেস্তা ভাজা তেলটা এখানে দিয়ে দিলাম। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। 2টা বড় সাইজের দারুচিনি দিলাম, 4টা এলাচ দিলাম। দিয়ে এটাকে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত।
ভাজতে তারপর এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে আমি হাফ বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি। 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। লবণটা আবার টেস্ট করে পরে অ্যাড করব। আর যে রোস্টের মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা থেকে অর্ধেকটা আমি এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম, বাকিটা শেষে ব্যবহার করব। তারপর নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিলাম। এরকম তেল ছেড়ে আসলে যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে এটাকে মাখিয়ে নিব, কষিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সব সময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপর এখানে যে দই এবং বাদাম বাটা এবং পোস্ত বাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। বেরেস্তা বানিয়েছিলাম যে সেই বেরেস্তা দিয়ে দিলাম। আর 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখানে টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বাবুর্চিরা কিন্তু রোস্ট বানানোর সময় টমেটো সসটা ব্যবহার করে। তারপর এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। খুব ভালো মতো রোস্টের পিসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 মগ পানি অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময় রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম। দেখুন অনেকটাই রান্না হয়ে গেছে। চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। 1 চামচ কেওড়ার জল এবং গোলাপ জল দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টা আলু বোখরা দিয়ে দিলাম। 1 চামচ ঘি অ্যাড করে দিলাম এখানে। আর এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আর গুঁড়ো দুধ এখানে 2 চামচ বা 1.5 চামচই ব্যবহার করবেন, এর চেয়ে বেশি ব্যবহার করবেন না, তাহলে স্বাদটা আবার ভালো হবে না। আর আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি মাওয়ার বিকল্প হিসেবে। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে পারে কিছুটা মাওয়া গ্রেট করে নিয়ে এখানে অ্যাড করবেন। বাবুর্চিরা সব সময় রোস্ট করার সময় মাওয়া ব্যবহার করে, তো আমার হাতের কাছে মাওয়া নেই, তো আমি এখানে মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। আর যদি মাওয়া এখানে ইউজ করেন তাহলে খুব অল্প পরিমাণে দিবেন, বেশি দিলে পারে কিন্তু রোস্টটা খুব টেস্টি হবে কিন্তু বেশি খাওয়া যাবে না, কেমন অরুচি অরুচি লাগবে। মাওয়া অ্যাড করলে একটু বুঝে দিবেন। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিব একদম ঝোলের সাথে। ঝোলটা একটু টেস্ট করে নিব লবণ এবং সব কিছু ঠিক আছে কিনা। তো বন্ধুরা লবণ আর একটু লাগবে, তো এখানে আমি হাফ চামচের থেকে আর একটু কম লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার রোস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিব। কিছু সময় পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা খুবই দারুণ একটা ফ্লেভার আসছে, একদম মনে হচ্ছে বিয়ে বাড়িতে আছি। বিয়ে বাড়ির রোস্টের একটা ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়েছে। বন্ধুরা আসছে ঈদে এভাবে চিকেন রোস্ট বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। শেষ মুহূর্তে আমি এখানে যে রোস্টের মশলা বানিয়ে রেখেছিলাম অর্ধেকটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম।
দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় এটাকে রান্না করে নিব। তো হয়ে গেল বন্ধুরা, দেখুন কি লোভনীয় একটা রোস্ট হয়েছে। মনে হচ্ছে এখন আমি বিয়েবাড়িতে আছি, বিয়েবাড়ির রোস্টের মতো একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে আমার বাসায়। তো বন্ধুরা, আসছে ঈদে এভাবে বাবুর্চি রেসিপিতে বিয়েবাড়ির রোস্ট রান্না করে খেয়ে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এরকম একটা টেস্টি রোস্ট খেয়ে আপনারও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি এই বাবুর্চি রেসিপিতে বিয়েবাড়ির রোস্টের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।